সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচহাটে। দর্শক, ঝোলই মরিচহাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। তো আজ আমরা রয়েছি 24শে আগস্ট রোজ শনিবার ঝোলই শুকনো মরিচের হাটে। তো ঝোলই শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানার চেষ্টা করবো শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ট্রেডার্সে। ভাই ট্রেডার্স থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো। দর্শক, আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন ছেঁকা, যেটাকে বলে এটা হচ্ছে চিকন ছেঁকা। এই দেখেন ঝনঝনের শুকনা চিকন ছেঁকা মরিচ, এই দেখেন ঝনঝনের শুকনা। তো এটার বাজার গেছে আজকে 6000 থেকে 6400 পর্যন্ত। এই যে দেখেন দর্শক, মরিচের দাম প্রচুর কমছে। দর্শক, এই যে দেখেন ঝনঝনের শুকনা চিকন ছেঁকা মরিচ, এই যে দেখেন দর্শক চিকন ছেঁকা, এটার বাজার গেছে আজকে 6000 থেকে 6400 পর্যন্ত। দর্শক, বাজার প্রচুর কমছে, দেশের এই পরিস্থিতির কারণে বাজার প্রচুর কমছে। দর্শক, আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে জিরা বিন্দু যেটাকে বলে, এটা হচ্ছে জিরা বিন্দু। এই যে দেখেন দর্শক ঝনঝনের শুকনা, এটা হচ্ছে জিরা বিন্দু। এটার বাজার গেছে আজকে 7500 থেকে 7700 পর্যন্ত। এই যে দেখেন 7500 থেকে 7700 পর্যন্ত ঝনঝনের শুকনা জিরা বিন্দু যেটাকে বলে। দর্শক, মরিচের দাম প্রচুর কমছে আমদানি হওয়ার কারণে এবং দেশের এই পরিস্থিতির কারণে শুকনো মরিচের দাম প্রচুর কমে গেছে। দর্শক, যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই ট্রেডার্সে। দর্শক, আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ। এই যে দেখেন দর্শক, এটা হচ্ছে কারেন্ট মরিচ, যেটাকে কারেন্ট বলে। এটা হচ্ছে কারেন্ট মরিচ, ঝনঝনের শুকনা কারেন্ট মরিচ। এই যে দেখেন কারেন্ট যেটাকে বলে, এটার বাজার গেছে আজকে 8300 থেকে 8600 পর্যন্ত। তো দর্শক, আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে, এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।